যদি আপনার জব কার্ড থাকে তাহলে আপনি কিভাবে ইকেওয়াইসি করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে সম্পূর্ণ ক্লিয়ারভাবে হাতে হাতে দেখিয়ে দেবো। তো আমি আপনাকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি জব কার্ডের ইকেওয়াইসি কিভাবে করতে হয় এই ভিডিওটা এক দেখাতেই আপনাদের মধ্যে পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো এই ইকেওয়াইসিটা কিভাবে করতে হবে, কারা করতে পারবে আর কারা করতে পারবে না, ভিডিওটা সম্পূর্ণ দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। ফাইনালি আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। এবার আমি আপনাকে দেখাই জব কার্ডে কিভাবে আপনি ইকেওয়াইসি করবেন। তো প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে, প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। তো কী অ্যাপস কীভাবে ডাউনলোড করতে হবে সেটা আগে দেখাই। প্রথমত আপনি আপনার ফোনের প্লে স্টোরটাকে ওপেন করবেন। দেখুন আমি আমার ফোনের প্লে স্টোরটার উপর একবার টাচ করলাম। এইখানে টাচ করার পরে এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, এই যে এখানে সার্চ লোগো আছে না, এই সার্চ লোগোটার উপর একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এবার আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে সার্চ অ্যাপস বলে লেখা আছে, এই জায়গাটায় একবার টাচ করবেন। এইখানে টাচ করার পরে জাস্ট আপনি লিখবেন NRGS অ্যাপ। দেখুন যে লেখাটা আমার স্ক্রিনে দেখছেন এই লেখাটা লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন এরকম ধরনের একটা অ্যাপস আপনার সামনে চলে আসবে। এই অ্যাপসটাকে আপনাকে ডাউনলোড করতে হবে। তো দেখুন বন্ধুরা, আমার যেহেতু ডাউনলোড আগে থেকে করা আছে যার কারণে এখানে ওপেন বলে লেখা আছে। আপনার ডাউনলোড করা থাকবে না, আপনার দেখবেন ইনস্টল বলে লেখা থাকবে। আপনি ইনস্টল লেখাটার উপর একবার ক্লিক করে দিলে সেটা অটোমেটিকভাবে ডাউনলোড হয়ে যাবে এবং এই জায়গায় ওপেন বলে লেখা থাকবে। তো আপনি কি করবেন, ওপেন লেখাটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনার অ্যাপসটা ঠিক এরকমভাবে খুলবে। হ্যাঁ, এবার প্রথমত দেখুন এই জায়গায় দেখাচ্ছে আপনাকে, আমি আপনাকে বলি, প্রথমত দেখাচ্ছে দেখুন ইউজার আইডি, আর দ্বিতীয়কার ঘরটায় দেখাচ্ছে দেখুন পাসওয়ার্ড। তো আপনি আপনার ইউজার আইডিটা দেবেন এবং পাসওয়ার্ডটা দেবেন। এবার আপনারা এখানে একটা প্রশ্ন করবেন যে ইউজার আইডি আর পাসওয়ার্ডটা কোথায় পাবো। তো ভিডিওটা দেখুন আপনি লাস্ট পর্যন্ত, আশা করি জেনে যাবেন। তো আমার যে ইউজার আইডি সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবং আমার যে পাসওয়ার্ড সেটাও আমি এখানে ফিল করে দিচ্ছি। এবার আমি এই যে লগ ইন বলে লেখা আছে, লগ ইন লেখাটার উপরে একবার ক্লিক করে দিচ্ছি। এইখানে ক্লিক করার পরে এবার এরকম ধরনের দেখবেন চারটে অপশান চলে আসবে। প্রথমকার একটা অপশান আসবে, তারপরে একটা অপশান আসবে, এইখানে একটা অপশান আসবে, আর সর্বশেষ একটা অপশান আসবে। তো আপনি ইকেওয়াইসি করার জন্য সর্বশেষ যে অপশানটা দেখতে পাচ্ছেন, দেখুন এই লেখাটা ইকেওয়াইসি বলে লেখা আছে। দেখুন ইকেওয়াইসি অফ ওয়ার্কার এইভাবে যেটা লেখা আছে, এই লেখাটার উপর একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখুন এখানে বলছে ইন্টার জব কার্ড ডিটেলস। এবার যার জব কার্ডটা আপনি ইকেওয়াইসি করবেন তার ডিটেলসটা এখানে আপনাকে ফিল করতে হবে। কি ফিল করতে হবে আমি আপনাকে দেখাই। এই যে সিলেক্ট ভিলেজ বলে লেখা আছে, এখানে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এবার দেখুন তার জব কার্ডে লেখা থাকবে কত নম্বর সংসদ, সেই সংসদ নাম্বারটা আপনি এখানে দেখবেন। ঠিক আছে, আপনার এলাকার যে কত নম্বর সংসদ সেটা কিন্তু দেখাবে। তো আমি আপনাকে দেখানোর জন্য বাই ডিফল্ট এখানে আমি ধরে নিন একটা সংসদ নাম্বার মারলাম। এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন এই জায়গায় লেখা আছে সিলেক্ট জব কার্ড, এইখানে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে জব কার্ডের যে নাম্বারটা হয় না, আপনারা ভালোভাবে জানেন জব কার্ডের কী নাম্বার, সেই জব কার্ডের লাস্ট 3টে নাম্বার আপনি মনে রাখবেন। লাস্ট 3টে নাম্বার আপনি স্ক্রল করে করে দেখবেন যে ওই জব কার্ডের যে জব কার্ডটার আপনি ইকেওয়াইসি করতে চাইছেন ওই জব কার্ডের নাম্বারটা আপনি ফলো করবেন, লাস্ট কত নাম্বার আছে। ঠিক আছে, তো সেই নাম্বারটা ধরে নিন আপনি দেখে নিলেন সেই বইটার। হ্যাঁ, দিয়ে আপনি এইখানে আসবেন, দিয়ে এখানে খুঁজবেন যে ওটা কোথায় আছে, এইভাবে স্ক্রল ডাউন করে করে খুঁজবেন। ঠিক আছে, তো আমি আপনাকে দেখানোর জন্য ধরে নিন আমি একটা ইকেওয়াইসি করবো, যার কারণে এখান থেকে আমি একটা নাম্বার চুজ করে নিচ্ছি। এবার আপনাকে যে কাজটা করতে হবে, আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, এই যে এই জায়গায় দেখুন লেখা আছে সার্চ ওয়ার্কার্স, মানে ওই ব্যক্তিটাকে খোঁজার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে, যার কারণে আমি এখানে একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আপনি এই জায়গায় দেখতে পাবেন সেই জব কার্ডের সঙ্গে কতজন মেম্বার অ্যাড করা আছে, একজন আছে নাকি 2জন আছে নাকি 3জন আছে, সেগুলো কিন্তু আপনি এখানে ফিল করবেন, মানে দেখতে পাবেন। ঠিক আছে, এবার আপনি এই জায়গাটায় একটু ভালোভাবে লক্ষ্য রাখবেন, যে নামগুলো দেখতে পাবেন সেই নামগুলোর ব্যক্তিগুলো আপনার কাছে এসেছে কিনা আপনি দেখবেন। ঠিক আছে, ধরে নিন এখানে একটা নাম আছে রাহুল, একটা নাম আছে রাজেশ, একটা নাম আছে মিনাই। ঠিক আছে, এইভাবে নাম আছে। এবার আপনি নামগুলো তাকে পড়ে পড়ে শুনিয়ে দেবেন যে এই নামের ব্যক্তিটা আছে তো, আপনি জিজ্ঞেস করে নেবেন। সে যদি বলে হ্যাঁ আছে, তাহলে আপনি বলবেন যে সে রেডি আছে তো, এসছে তো। যদি বলে হ্যাঁ এসছে, তাহলে আপনি সেই নামটা একবার ক্লিক করবেন, ধরে নিন এটা হচ্ছে তার নাম। ওকে, তো এই নামটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখবেন এটা ক্যামেরা ওপেন হয়ে যাবে। ওকে, একটা গোল টাইপের ক্যামেরা হয়ে যাবে। এবার আপনি তার মুখের দিকে তাকে একটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে দেবেন যাতে ক্লিয়ারভাবে ক্যামেরাটা যেন তার মুখটা ফোকাস করে। ঠিক আছে, যেন দেখা যায় আর কি, যেন ক্লিয়ারভাবে বোঝা যায়। এবং তাকে তার চোখটাকে ব্লিঙ্ক করতে বলবেন, মানে
চোখটা একবার মুছতে বলবেন, একবার অফ করতে বলবেন, এইভাবে আপনাকে 2-3 বার করতে বলবেন, ঠিক আছে। তো যখনই এই ক্যাপচাটা নিয়ে নেবে, মানে যেহেতু এটা চোখের সাহায্যে হয়ে যাচ্ছে, তো যখনই দেখবেন 2-3 বার করবে অটোমেটিকভাবে সেই ক্যাপচাটা নিয়ে নেবে এবং আরেকবার যখন দিবেন দেখবেন সঙ্গে সঙ্গে সেটা সাকসেসফুল হয়ে যাবে এবং সেটা অটোমেটিকভাবে ভেরিফাই হয়ে যাবে। তারপরে দেখবেন এই জায়গাতে আপনি টিক চিহ্নটা দেখতে পাবেন, কাজটা আপনার পুরো সাকসেসফুল হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, সেটা আপনি ভালোভাবে ক্লিয়ারভাবে বুঝতে পেরে যাবেন, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু আপনি আপনার জব কার্ডকে ইকেওয়াইসি করতে পারবেন। এবার আপনারা এখানে একটা প্রশ্ন করবেন, এবার ঠিক আছে বলুন তাহলে ইউজার আইডি আর পাসওয়ার্ডটা কোথায় পাবো। দেখুন বন্ধুরা, এই ইউজার আইডি আর এই পাসওয়ার্ডটা আপনাকে যদি আপনার পঞ্চায়েত থেকে প্রোভাইড করে তবেই কিন্তু আপনি কাজটা করতে পারবেন, নইলে কিন্তু আপনি করতে পারবেন না। তারা যদি আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দেয় কাজটা করানোর জন্য বা কাজটা করার জন্য, তবেই কিন্তু আপনি কাজটা করতে পারবেন বা করে দিতে পারবেন, তাছাড়া কিন্তু আপনি কাজটা করতে পারবেন না। আশা করি অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছেন। প্রসেসটা যদি আপনার জানা না থাকে, যদি জেনে যান এই ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক করে জানাবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন এখান থেকেই দেখা হবে আবারও নতুন ভিডিওতে, নেক্সট ভিডিওতে।